আজকে বানাবো চিকেন কারি একটু অন্যরকম স্টাইলে। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে ভালো করে তেলে ভাজবো কড়া করে। তারপরে দারুণ করে রান্না করবো। চলো দেখা যাক। চলো প্রথমেই আমি তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে। এভাবে চিকেন রান্না আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। কী যে দারুণ হয়েছিল খেতে, কি বলবো। দেখো আমি তোমাদেরকে মাংসটা একটুখানি ছাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখানে করছিলাম টমেটোর পেস্ট। টমেটোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তারপরে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা, সেটাও ভালো করে পেস্ট করে নেবো। এই যে হয়ে গেছে। তো চলো এবার রান্না করা যাক। এই যে দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আর প্লিজ গাইজ ইগনোর দ্য কড়াই। বাঙালি ঘরে কড়াই আবার কারি থাকবে না এমনটা কোনোদিনও হয়? তো চলো এবার রান্না করি। এই যে তেলের উপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাঁচফোড়ন আর তেজপাতা। তারপরে বাটা যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই যে তার প্রথমে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা বাটা, সেটা। তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর এই যে এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট। তো ভালো করে মশলা এখন কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তারপরে গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এই যে এখানে দিয়েছিলাম লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো মাংস। আর এই যে আমি এদিকে মশলা কষছিলাম আর ওইদিকে মাংসটা ভাজা হচ্ছিলো। তো মাংস ভাজা হয়ে গেলে এবার উপর দিয়ে মাংসটা দিয়ে ভালো করে মাংসর সঙ্গে এবার কষবো। এই যে মাংস হয়ে গেছিলো ভাজা, তো সবগুলোকে এখন দিয়ে ভালো করে কষতে হবে। পুরো মশলা যাতে লেগে লেগে যায় কড়াইয়ে, এইভাবে কষতে হবে। তো চলো আমি এখন কষিয়ে নিই ভালো করে। আর বলো গাইজ, কে কে কষা মাংস খেতে পছন্দ করো? আমি তো কষতে কষতে খেয়ে নিয়েছি অনেকগুলো। আর মাংসটা আজকে কালারও যেমন সুন্দর এসেছিলো আর খেতেও সেই দারুণ হয়েছিল। এবার থেকে আমি এভাবেই রান্না করার ট্রাই করব। কারণ আমি চিকেন রান্না যেভাবে করি সাধারণত, সেভাবে আমি চিকেন রান্না অতটা পছন্দ করি না খেতে, কিন্তু এইভাবে রান্না করে দেখলাম যে দারুণ হয়েছে খেতে। তো এবার থেকে এইভাবে রান্না করবো বেশিরভাগ। এই যে আমি জল দিয়ে দিয়েছি, যতটা পরিমাণে আমরা ঝোল দেবো, ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই হয়ে যাবে মাংস রান্না। দেখো কত সুন্দর কালার এসেছে। তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করিও গাইস। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ আসি, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।